জীবনে যা কিছু করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারোর উপর এতটা নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে তোমার মন খারাপ হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ হলে তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে নিজের সাথে আপন মনে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো, নিজের কোনো বিষয় ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে ব্যস্ত থাকো। অন্য কাউকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান লোকের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপ করে বসে থাকো, বসে পুরনো কোনো স্মৃতি মনে করো, হাসো কাঁদো যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে অন্যজনের কাদের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হও তাহলে নিজের সাথেই অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারোর চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তখন তুমি কষ্ট পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আমার পুরাতন বাড়িতে চলে আসলাম। পুরাতন বাড়ি মানে আমার যেখানে জন্মস্থান, মানে আমার দাদুর বাড়ি, আমি যেখানে ছোট্ট থেকে বড় হয়েছি। বন্ধুরা, দাদুর বাড়িতে আমি কি কি রান্না করে খেলাম এগুলা দেখতে হলে অবশ্যই পুরাটা সময় আমার সাথেই থাকতে হবে। আমি যে আজকে এখানে আসবো আমার দাদু কিন্তু আগে থেকে কিচ্ছু জানতো না, আর আমিও বলিনি, হুট করেই চলে গিয়েছিলাম। মেন কারণটা হলো সরিষা ফুলের বড়া খেতে গিয়েছিলাম। শীতের সময় সরিষা ফুলের বড়া খাবো না এটা তো হতে পারে না। তারপর আমি নিজেই খেতে গিয়ে সরিষা ফুলগুলো তুলে নিলাম, আর ফুলগুলো তুলে এনেই বললাম দাদুকে বড়া বানিয়ে দিতে। বন্ধুরা, শুধু সরিষা ফুলের বড়া নয়, এখানে দাদু আরেকটা বড়া করছে, ফুলকপির বড়া। এই বড়াটাও খেতে অনেক মজা। বন্ধুরা, আমাদের পুরাতন বাড়ি কিন্তু আমার নিজের বাড়ি থেকে বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে। এত কাছে তারপরেও যাওয়া হয় না, মাঝে মাঝে মন চাইলে যাওয়া হয়। বন্ধুরা, আমার দাদুর কিন্তু দুপুরে সব রান্নাই শেষ, আমি শুধু বড়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার দাদু আমার জন্য কি কি রান্না করেছে তা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর যদি আমার ব্লগটা একদমই তোমাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই ব্লগটা স্কিপ করবে, আর অবশ্যই কমেন্টে বলে যাবে আমার ব্লগটা কেমন হয়েছে। যদি ভালো না হয় তাহলে অবশ্যই পরবর্তী ব্লগটা আরো সুন্দর করার চেষ্টা করব। বন্ধুরা দেখো, ওইদিকে কিন্তু আমার দাদু ফুলকপির বড়াটা বেজে নামিয়ে নিল, আর এখন সরিষা ফুলের বড়াটা বেজে নিচ্ছে। বন্ধুরা, সরিষা ক্ষেত আমার দাদুই করেছে, শুধু অল্প একটু জায়গার মধ্যে করেছে যাতে নিজেরা খেতে পারে। আর বন্ধুরা, এদিকে দেখো আমার কাকি খের দিয়ে পানি গরম করছে। দাদু রান্নাটা শেষ করে গোসল করবে, সেই জন্য পানি গরম দিচ্ছে। বন্ধুরা, তোমরা যারা শহরে থাকো তোমরা অবশ্যই এই ব্লগটা দেখে অনেক ভালো লাগবে। খের দিয়ে পানি গরম করার দৃশ্যটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। গ্রাম অঞ্চলের এমন এমন কিছু জিনিস আছে যেগুলো দেখলে অনেক ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার দাদু আমার জন্য কি কি রান্না করেছে। ছোট মাছ, মাছের ডাল, আর হচ্ছে ফুলকপি আর সরিষা ফুলের বড়া। এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার। বন্ধুরা, বিশ্বাস করো প্রতিটা রান্না এত মজা হয়েছে যে আমি পেট ভরে ভাত খেয়েছি। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ।